উন্নয়নই শেষ কথা রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই বরাক উপত্যকার উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিশেষ প্রয়াস। বিশেষ করে মহিলাদের আর্থিক স্বাধীনতা তথা আত্মনির্ভরতা করে তুলতে বিশেষ প্রয়াস ওনার। তাই দুদিনের বরাক উপত্যকা সফরে এসে ওনার কর্মকাণ্ড শুরু করেন শ্রীভূমির রামকৃষ্ণনগর সমষ্টি থেকে। মহিলাদের উন্নয়ন মানে সমাজ বৃহৎ গতিতে এগিয়ে যাওয়া। তাই এই লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রায় 20,000 মহিলাদের 10,000 টাকা করে প্রথম কিস্তির চেক বিতরণ করেন মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে। ক্ষুদ্র ব্যবসা, কারুশিল্প, পশুপালন ও অন্যান্য উদ্যোগের মাধ্যমে আর্থিক দিক দিয়ে ত্বরান্বিতর পাশাপাশি নিজেরা পায়ে দাঁড়ানোর ব্যাপক সুযোগ ঘটবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। চেক বিতরণ কার্যক্রমে মহিলাদের অতি সংখ্যক উপস্থিতি, এমনকি তাদের উৎসাহ ও উদ্দীপনা ওনাকে উৎফুল্লিত করে। মুখ্যমন্ত্রী এও বলেন, মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে প্রথম কিস্তির 10,000 প্রদানে সরকার যেখানে থেমে থাকবে না। যদি মহিলা ভালো কাজ করেন তাহলে পরবর্তীতে 25,000, তারপরে 50,000 প্রদান করা হবে মহিলাদের আত্মনির্ভর করে তুলতে। কিংবদন্তি কণ্ঠশিল্পী জুবিনের মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জুবিনের মৃত্যু রহস্য বের করতে বিরোধীদের পাশাপাশি শাসক দল আন্দোলন নামবে। সরকার সবার কথা শুনবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমি রাতাবাড়ি বহুতবার আহিছো, 2024 আহিছো, বহুত আহিছো, কিন্তু কেতিয়াও মই ইমান মাক একেলগে দেখা নাই। আজি ইমান মহিলা আৰু ইমান মা ইয়াতে আছে, গতিকে একটা চান্স ল'ব খুজিছো, চব মানুহে আমাক যেন আশীৰ্বাদ কৰে, তাৰ বাবে সকলোকে মই অনুৰোধ কৰিছো। पूरा बड़ा भैली जोड़ने 1,000 कोटी आज विजय बलाकर नेतृत्व का खाली राताबाड़ी रामकृष्णनगरे जोड़ने 600 कोटी बड़ा भैली जोड़ने 1,000 कोटी टाका और विजय बलाकर राताबाड़ी जोड़ने 1,000 कोटी टाका। पहले 10,000 रुपया देने का काम करूंगा। आज हम लोग राताबाड़ी रामकृष्णनगर ये पूरा इलाका का 20,000 मां को 10,000 रुपया का चेक देगा। चेक लेने के बाद आप लोग क्या करेगा, ये 10,000 रुपया लेके एक मोबाइल फोन खरीदेगा। अगर अच्छा काम में खर्चा होगा, अगले साल हम आप लोगों
আমাৰ ৰামকৃষ্ণনগৰ বিধানসভা সমষ্টিত 20,000 মহিলাক আমি মহিলা উদ্যমিতা আঁচনিৰ প্ৰথম কিস্তিৰ ধন আগবঢ়াই দিছোঁ। 10,000 টকা পাব। ভাল কৰি এই টকা খৰচ কৰিলে পৰৱৰ্তী সময়ত চৰকাৰৰ পৰা 25 আৰু 50,000 টকা পৰ্যন্ত লাভ কৰিব। মই আজি মহিলাসকলৰ যি উৎসাহ আৰু উদ্দীপনা, এই উৎসাহ উদ্দীপনা দেখি সঁচাকৈয়ে মোৰ খুব ভাল লাগিছে। সকলোকে মই শুভেচ্ছা আৰু অভিনন্দন জনাইছোঁ। শাসক দলেও আন্দোলন কৰিব, একদম শাসক দলেও আন্দোলন কৰিব, বিৰোধী পক্ষও আন্দোলন কৰিব, চৰকাৰে চবৰে কথা শুনিব। পলিটিক্সটো একদম নালাগে, পলিটিক্স বেন। এইটোৰ ওপৰত পলিটিক্স নালাগে। ওইটো সার্ভের উপরে ডিপেন্ড করবে, কিন্তু আমাদের মনে হয় সবগুলা বিধায়কে এখন ভালো কাজই করেছে। মই এইটো আপুনি PNRD মিনিষ্টাৰক সুধিব, মইতো লগে লগে নাজানিম, কিন্তু কিবা যদি স্পেচিয়েল আছে মোক ক'লে হ'ল, মই চেক কৰি দিম। শ্ৰীভূমি মই আজিয়ে খবৰ ল'ম। জিপিদাৰ নাম কি? ঠিক আছে, মই ইনকোয়ারি কৰিম না, মই নিজে খবৰ ল'ম এইটো। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠিক আছে, চল। শ্রীভূমির পাথারকান্দি সমষ্টিতে বৃহস্পতিবার রাতের দিকে উত্তপ্ত পরিস্থিতি। মাছ বাজারে দুপক্ষের আক্রমণ, পাল্টা আক্রমণে আহত 20 জন লোক। এর মধ্যে দুজনের অবস্থা অতি সংকটজনক হওয়ায় তাদের প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজে। প্রত্যক্ষদর্শীদের মতে বাজারের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল দুপক্ষের মধ্যে। বৃহস্পতিবার রাতের দিকে দুপক্ষের কথা কাটাকাটি শুরু হলে একসময় পরিস্থিতি বেগতিক হয়ে পড়ে। ধারালো অস্ত্র দিয়ে একে অন্যে আক্রমণ, পাল্টা আক্রমণ করতে থাকেন। আচমকা আক্রমণে মাছ ব্যবসায়ী হেলাল উদ্দিন, রিয়াজ উদ্দিন, জাহেদ উদ্দিন গুরুতর আহত হন। আহত অন্যান্যদের পরিচয় পাওয়া যায়নি প্রতিবেদন লেখা পর্যন্ত। আহতদের প্রাথমিক অবস্থায় পাথারকান্দি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে পরবর্তীতে তাদের স্থানান্তর করা হয় শ্রীভূমি সদর হাসপাতালে। মাছ বাজারে ডেইলি আমরা ব্যবসায়ী আমরা সব ব্যবসায়ী মানুষ, আমরা ডেইলি তো মাছও বেশি। আজকেও আমরা মার্কেট 40,000, সন্ধ্যা থেকে মনে করেন বিকাল 3টাতে বাজার আরম্ভ হয়েছে।
বাজার চলিয়া যার কাস্টমারও বাজারও আছে। হঠাৎ মনে করো 7টা সময় তারা বলার ওয়াগেনা গাড়ি একটা লইয়া তারা 7-8 জন এনামুদ্দিন, আলতাফ হোসেন, আমির আলী আরো বিভিন্ন তারা কয়েকজন আছে, দা কাটা তরোয়াল ইত্যাদি লইয়া আইয়া আক্রমণ করছে আমরা ব্যবসায়ীর উপরে আক্রমণ করছে। হেলালুদ্দিন, আসারুদ্দিন, মস্তুয়া আলী, রিয়াজউদ্দিন আরো বিভিন্ন আছেন, মানে মদ গাইল হয়েছে। আমরা অনেক মানুষ আছে প্রাণের বয়ে মাছ দোকান ফেলাইয়া পয়সা করে ফেলাইয়া বাঁচছি। পরে আইয়া আমরা আমাদের পুলিশ প্রশাসন যাওয়ার পরে আমরা দেখছি আমরা দোকানত গিয়া আমরা পয়সা পাইছি না, মাছ ছিটরাই থানায় আছে। কি কারণে এই ঘটনার সূত্রপাত? ঘটনা তো আমরা তো এটা বিভিন্ন আগ থেকে চলে, আমরা তারা হয়েছে মালিক হইলে তো তারা কোর্টে রায় পাইলে তো তারা মালিক হইলে, তারা তো এরকম সন্ত্রাসী জিও করে আমরা আইয়া আক্রমণ করছে, এটা কিরকম লাগে তার কারণে আমরা থানার এখন দ্বারস্থ হয়েছি। উভয় পক্ষ কোন গ্রামের? এরা বাড়ি এলো বাজারঘাট বলতে পাতানদী তৃপ্তি পশ্চিম এই গ্রামের নাম বাজারঘাট। নরসিংপুরে সিআরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কফ সিরাপ বাজেয়াপ্ত, তাতে আটক এক। বৃহস্পতিবার গভীর রাতে 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে নরসিংপুর প্রথম খণ্ড এলাকায় সিআরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কফ সিরাপ ফ্যান্সিডিল বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযানে এক ব্যক্তিকে আটক করা হয়। গোপন সূত্রের ভিত্তিতে 187 মানে 47 40 41 42 43 47 কিতা হল 40 আপনি ভিডিওতে কিতা হল এটা তুলে দাও বস এটা হাতে তুলে কত ইচ্ছে ভিডিও ফ্যান্সি ডিল হয় क्या कर रहे हो कौन से रहना है उनके साथ वो आगे उसमें जीवन एक दिन में क्या होते हैं सारे यूरोपियन कंट्रीज काउंटिंग तो आपको करना पड़ेगा ना में क्या था শুক্রবার বরাকে উপস্থিত হন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই দিন প্রথমে তিনি শ্রীভূমির জেলার রামকৃষ্ণনগরের চেক বিতরণ সভায় অংশগ্রহণ করেন। এরপর শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মহিলা উদ্যমিতা যোজনার চেক বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শিলচর বিধানসভার 13,193 জন মহিলা হিতাধিকারীর হাতে চেক বিতরণ করা হয়। হাজার হাজার মহিলা ও পুরুষ উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, শক্তিশালী মহিলা মানে শক্তিশালী সমাজ, সেই লক্ষ্যেই বিজেপি সরকার কাজ করছে। এদিন তিনি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে 198 কোটি টাকা ব্যয়ে 200 শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতালের শিলান্যাস করেন।
মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন এই হাসপাতাল চালু হলে বরাক উপত্যকা ছাড়াও ত্রিপুরা, মণিপুর ও মিজোরামের রোগীরাও উপকৃত হবেন। শিলচরের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেন 1000 কোটি টাকা বরাদ্দ এবং জানান যে শীঘ্রই ফ্লাইওভারের কাজ শুরু হবে। একই দিনে জুবিন ক্ষেত্রে প্রবেশের সময়সীমা সংক্রান্ত বিতর্কের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী রীতা চৌধুরীর মন্তব্যের প্রতিক্রিয়া দেন। সামাজিক মাধ্যমে রীতা চৌধুরীর মন্তব্যের পর জনমত তীব্র হয়, যার বিষয়ে মুখ্যমন্ত্রী শিলচরের সাংবাদিকদের সামনে বলেন, জনমত উত্তেজিত করার চেষ্টা করবে যে কেউ, সরকার কঠোর ব্যবস্থা নেবে। সমাজে বিভাজন বা অশান্তি সৃষ্টির চেষ্টা আমরা মান্য করব না। জুবিন গার্গকে নিয়ে কেউ যদি রাজনীতি করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে বরণ করছেন আমাদের শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়। এবার বাচ্চা কোনে জন্ম দিয়ে? মা, দেউতা, দাদা, ভিন্দ, বাইদেউ, ভিন্দই লগ লাগি দিয়ে। আল্লাহ ইয়াত নাহে, আল্লাহটো চবক দোয়া করে। ভগবান ইয়াত নাহে, ভগবানে তো আশীর্বাদ করে। তাক সুধিলে তই তোর বাড়িতে কেন 8টা বাচ্চা ছেলে হয়ে গেল? বলে আল্লাহ দোয়া কি করবেন? এইটো কিবা হব পাৰে নেকি? সেইকাৰণে আমি কৈছো, এজন হাজবেণ্ড, এটা ৱাইফ, একটা পৰিবাৰ, দুইটা নহয়, কমসে কম 3টাতকৈ ওপৰত বাচ্চা হ'ব নালাগে। তেতিয়াহে আমি লাখপতি বাইদেউ বনিব পাৰিম, হয় নে নহয়? সেইকাৰণে আমি চাইল্ড মেৰেজ বন্ধ কৰিছো, ছোৱালীক আমি শিক্ষা দিছো। নৰেন্দ্ৰ মোদী, পৰিমল চক্ৰৱৰ্তী, দীপায়ন চক্ৰৱৰ্তী, বহুত বহুত ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতৰম। আমাকে বেছি ভোট দিব। জুবিনক ছিংগাপুৰৰ পৰা আনিলো। জুবিনক ইমান ধুনীয়াকৈ আমি অন্ত্যেষ্টিক্ৰিয়া কৰিলো। জুবিনৰ ন্যায় দিম, চাৰ্জশ্বিট দিম। গতিকে যদি মইতো ৰাজনীতিৰ পৰা জুবিনক 1000 কিলোমিটাৰ দূৰত ৰাখিম, কিন্তু যদি জুবিনৰ নাম লৈ কোনোবাই ভোট দিয়ে, সকলোৱে বিজেপিক প্ৰথম চিন্তা কৰিব যে বিজেপিয়ে ইমান ধুনীয়াকৈ জুবিনৰ কামবিলাক এটাৰ পিছত এটাকৈ কৰি গৈছে। কিন্তু মই জুবিনৰ নামত ভোট নিবিচাৰো। তেওঁ ৰাজনীতিৰ পৰা 1000 কিলোমিটাৰ দূৰত থকাটো মই বিচাৰো। কোনো বৈতৰণি নাই, কোনো এইবিলাক ইছ্যু নাই। এইটো ইছ্যু বিৰোধীয়ে জীয়াই ৰাখিছে এগেইনষ্ট হিন্দু ছ'চাইটি। অখিল গগৈয়ে জীয়াই ৰাখিছে নট এগেইনষ্ট বিজেপি, এগেইনষ্ট হিন্দু। কয় জুবিনৰ জাতি নাই, কি তেওঁ অসমীয়া নহয়? জুবিনৰ ধৰ্ম নাই, তেওঁ কি হিন্দু নহয়? তাৰমানে অখিল গগৈৰ দৰে মানুহবিলাকে জুবিনক বিজেপিৰ বিৰুদ্ধেতো ব্যৱহাৰ কৰি লাভ নাই। বিজেপিটো ইলেকশ্যনত জিকিবই, হিন্দু সমাজক দুৰ্বল কৰাৰ কাৰণে ব্যৱহাৰ কৰি আছে। এইটো মই কেনেকে ক'ব পাৰো ভাই? এইটোতো নাড্ডাজীক সুধিব লাগিব। এতিয়া মই যদি গুৱাহাটীত ইলেকশ্যনৰ কথা পাতো, মানুহে মোক খুব গালি দিব। 2 সপ্তাহ অলপ পৰিৱেশটো ভাল হ'ব। আমি অসমৰ প্ৰতিটো সমষ্টিত মহিলা উদ্যমিতা আঁচনিৰ ধন বিতৰণ কৰিছো। আজি বৰাক উপত্যকা, ৰামকৃষ্ণ নগৰ আৰু শিলচৰ বিধানসভা সমষ্টিৰ হিতাধিকাৰীসকলক আমি ধনৰ বিতৰণ কৰিলো। আবেলি 5টা বজাত শিলচৰ মেডিকেল কলেজত নতুন ছুপাৰ স্পেচিয়েলিটি ব্লক এটাৰো আমি আধাৰশিলা স্থাপন কৰিম। আৰু কেইবাটাও নতুন আঁচনি আজি মই উল্লেখ কৰিছো। অহা 2-3 মাহত শিলচৰৰ ফ্লাইঅভাৰ, মধুৰা ঘাটত নতুন দলং, বিভিন্ন কাম আৰম্ভ হ'ব। টোটেল আজি আমি যিখন ফ্লাইঅভাৰ হ'ব, সেই ফ্লাইঅভাৰখনৰ কষ্ট অলমষ্ট 600 crores হ'ব। আজি যিটো আমি ছুপাৰ স্পেচিয়েলিটি হস্পিটেল বনাই আছো, 240 crores, 840। মধুৰা ঘাটৰ ব্ৰিজ 100 কোটি, so 950 এইরকম। মই নাভাবো যে পামী বৰঠাকুৰক মাতিছে, লগত গৈছে, কিন্তু SITয়ে গৰিমাৰ গাৰ্গৰ পৰা কিছুমান ইনফৰমেশ্যন ল'বলগীয়া আছিলে। আমি কৈছিলোঁ ঘৰত ল'ম নেকি,
তেখেতে কৈছে যে ঘৰত নালাগে, মই নিজে CID-ত যাম, আৰু সেইকাৰণে তেওঁ CID-ত আহিছে। কিন্তু আমি তেওঁক কৈছিলোঁ যে লাগিলে আমি আপোনাৰ ঘৰত যাম, কিন্তু তেওঁ নিজে CID অফিচত আহিবৰ কাৰণে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। এইটোতো আজি IGP-য়ে প্ৰেছ কনফাৰেন্স অলৰেডি গুৱাহাটীত দি দিছে ৰাতিপুৱা। ময়ো নামি আছো চাৰ্জশ্বিট দিয়াৰ পিছদিন, যিদিনাখন চাৰ্জশ্বিট দিম তাৰ পিছদিনা ন্যায়ৰ কাৰণে ময়ো নামিম ৰাস্তাত, কাৰণ ন্যায়টোতো ন্যায়ালয়ে দিব। মইতো মুখ্যমন্ত্ৰীয়ে, মইতো চিফ জাষ্টিচ নহয়। গতিকে যিদিনাখনে আমি SIT ৰিপৰ্ট দি দিম, পিছদিনাখনৰ পৰা ৰাস্তাত ময়ো নামিম, কাৰণ ময়োতো জাষ্টিচ ফৰ জুবিনতে আছো। ন্যায়ালয়ৰ ওপৰত আস্থা ৰাখিব লাগে, আৰু ন্যায়ালয়েও সোনকালে জাজমেণ্ট দিব লাগে, এইটোৱে কথা। অলপমান BTCৰ ইলেকশ্যনত আমাৰ বহুত সময় গুচি গ'ল, সেইকাৰণে এতিয়া আমি মিউনিচিপালিটি ইলেকশ্যন, ষ্টেট ইলেকশ্যন কমিশ্যনে দিন দিব, কিন্তু BTCৰ ইলেকশ্যন, জুবিনৰ ঘটনা গুৱাহাটীত কোনো অফিচতে বহিব পৰা নাই। এতিয়া কোনো আজিৰ দিনত গুৱাহাটীত গ'লে অফিচ কাছাৰীত কোনো কামেই নহয়, চব এটা খুব ডিফিকাল্ট পিৰিয়ডৰ মাজেদি আমি গৈ আছো। গতিকে তাতে এতিয়া ইলেকশ্যনৰ কথা পাতিলে মোক উল্টাই মানুহে গালিহে দিব। এতিয়া মইতো এইটো ক'ব নোৱাৰো, মই কেনেকে জানিছিলো যে জুবিন গাৰ্গ আমাৰ মাজৰ পৰা আঁতৰি যাব। Dolu Airport has been cleared by Airport Authority. Now it will go to Standing Finance Committee. Thereafter it will go to Cabinet. I think within this year, every process will be complete. একো SOP দিয়া নাই। ৰাতি 10টাৰ পিছত কোন যাব লাগে? ৰাতি 10টাৰ পিছত অসমত কোনো কামাখ্যা মন্দিৰতো নাথাকে। এনে কিছুমান কথা কৈ মানুহক উত্তেজিত